থাকা y এর মান হচ্ছে হয় 0 আর 3 কেজির ক্ষেত্রে y এর মানটা একটু বের করে নিতে হবে। কারণ এটা হচ্ছে দেখো এটা হচ্ছে x এর মান 3 কেজির জন্য, এটা হচ্ছে 3 কেজির জন্য y এর মান। এই যে এইটুকু হাইট হচ্ছে 3 কেজির জন্য y এর মান। কিভাবে বের করবা? পিথাগোরাসের ফর্মুলা মতে তুমি জানো যে এটা কত? এটা হচ্ছে 1 তাই না? কারণ এই সবগুলা বাহু হচ্ছে 1। তাহলে এটা যদি হয় 1 তাহলে এটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে হচ্ছে এখানে 1। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। লম্ব মানে এই যে এটা যেটা তোমার দরকার সেটা হচ্ছে y স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি মানে তুমি অলরেডি জানো হাফ। ভূমি মানে অলরেডি জানো হাফ স্কয়ার। যদি তুমি এখান থেকে বের করো তাহলে এটা হবে y স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার মাইনাস হাফ স্কয়ার। তার মানে এখান থেকে তুমি পাবে 1 মাইনাস 1/4 মানে পাবে 3/4। তাহলে y স্কয়ার হয়ে যাবে 3/4। তাহলে y হয়ে যাবে √3/2। y হয়ে যাবে √3/2। তাহলে তুমি এখানে বসাও y এর মান বসাও √3/2 ডিভাইডেড বাই m। m মানে হচ্ছে টোটাল মাস। টোটাল মাস হচ্ছে 3 কেজি আর 2 কেজি 5 কেজি আর এটা 6 কেজি। টোটাল মাস হচ্ছে এখানে 6 কেজি। এখন তুমি যদি হিসাব করো এগুলো সব কাটা তাহলে এখানে থাকে 3 √3 ডিভাইডেড বাই 2 আর নিচে থাকে হচ্ছে 6। তাহলে তুমি এই 3 কে 6 দিয়ে ভাগ করলে পাবা হচ্ছে কত? দেখো এটা আমি একটু সাজিয়ে লিখি। এটাকে তুমি এভাবে লিখতে পারো। তাহলে এখানে তুমি যদি 3 কে 6 দিয়ে ভাগ করো এখানে হবে 2 পাবা। তাহলে উপর হচ্ছে √3/4 বা তুমি সরাসরি ক্যালকুলেটর হিসাব করো তাহলে হবে √3/4। একটু আমি ক্যালকুলেটর হিসাব করে দেখি কত হয়। ঠিক আছে, √3/4 কত হয় ক্যালকুলেটরে? ওয়েল √3/4 ক্যালকুলেটরে কত হয়? √3 ডিভাইডেড বাই 4 0.43 0.43 √3 ডিভাইডেড বাই 4 হয়ে যায় 0.43। সেটা √3 ডিভাইডেড বাই 4 হয়ে যায় 0.43। ওকে, সো আমি এখানে বসাই দিই 0.43 0.43 মিটার, 0.43 মিটার, বা এটাকে আমরা লিখতে পারি 0.4 মিটার। হ্যাঁ, দশমিকের পরে এক ঘর লিখতেছি কারণ এই দেখো আমাদের মানগুলো দশমিকের পরে এক ঘর দেওয়া আছে, সিগনিফিকেন্ট ডিজিট। সো আমরা সেভাবে লিখতেছি, আসলে আর কিছু না। তবে বইয়ের মধ্যে এটাকে 0.3/4 রেখে দিছে, 0.3/4 মিটারই রেখে দিছে। তুমি এভাবে রেখে দিতে পারো। আবার এটাকে রেখে দিছে বইয়ের মধ্যে যথাসম্ভব 7/12 রেখে দিছে। আমি একটু দেখি বইয়ের মধ্যে, হ্যাঁ 7/12 মিটার লিখে দিছে, তুমি সেটাও রেখে দিতে পারো। এই যে এই ম্যানটাকে, এটাকে হচ্ছে 7/12, তুমি যদি ক্যালকুলেটর হিসাব করো দেখবা 7/12 আসবে। সো এটাকে হচ্ছে আমরা বইয়ের মধ্যে যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের উত্তর। কত সহজে আমরা উত্তরটা বের করে ফেললাম যে x অফ cm আর কমা y অফ cm। তাহলে x অফ cm হবে কত? 7/12 আর y অফ cm হবে √3/4। আবার অথবা তুমি চাইলে এই যে ভগ্নাংশ 0.5 কমা 0.4 এবার লিখতে পারো। তাহলে দেখো 7/12 মানে কি? 7/12 মানে হচ্ছে হাফের থেকে একটু বড়। তুমি একটু হিসাব করে দেখো 7/12 মানে কত হয়। আমি একটু দেখি 7 ডিভাইডেড বাই 12 ক্যালকুলেটরে করে দেখছি। ও যে 0.58, আমি হিসাব করলাম কেন, অলরেডি তো আছে 0.58। দেখো 0.58 মানে হচ্ছে এখান থেকে একটু বড়, তার মানে এখানে ধরো। ঠিক আছে, আমি একটু লাল কালি ইউজ করি তাহলে তুমি ভালো দেখতে পাবা। এই যে এখানে হবে, এখানে। আচ্ছা, আর একটা কি? √3/4। √3/4 মানে হচ্ছে 0.4। দেখো √3/4 মানে কি? দেখো এই পুরো হাইটটা কত? এই পুরো হাইটটা হচ্ছে তোমার কত আসছিল মনে আছে তোমার? এই পুরো হাইটটা আসছিল তোমার √3/2। এই যে √3/2 আসছিল। তার মানে এইটুকু, যদি এইটুকু হচ্ছে কত? এইটুকু হচ্ছে √3/2। তাহলে তার অর্ধেক, এই হাইটটার অর্ধেক হচ্ছে কত? অর্ধেক হচ্ছে এই যে এখানে এইটুকু হচ্ছে, এই পুরোটুকু হচ্ছে √3/2। তার মানে তার অর্ধেক হবে হচ্ছে আমাদের √3/4। তাহলে এই যে অর্ধেক মানে এই যে এখানে, আর এক্সিস এই যে এখানে, ওয়াই এক্সিস এখানে, ওয়াই এক্সিস না, ওয়াই এর ভ্যালু আর এক্স এর ভ্যালু এখানে। তার মানে এই পয়েন্টটা, এই যে আমি যে পয়েন্টটা দেখাচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেন্টার অফ ম্যাস হবে। সেন্টার অফ ম্যাস হবে। ঠিক আছে, আমি একটু অন্য কালি দিয়ে একটু গোলা করে দেখাই তোমাকে। এই যে পয়েন্টটা হবে সেন্টার অফ ম্যাস। তাহলে আমি লোকেট করে ফেলছি না কত? এক্স অফ সিএম আর ওয়াই অফ সিএম, মানে সেন্টার অফ ম্যাস কোথায় আছে? এই যে পয়েন্টে। তুমি বলতে পারো এটা কেন ভার কেন্দ্র বরাবর নাই? হ্যাঁ, একটু অন্য জায়গায় আছে, ভার কেন্দ্র থেকে একটু শিফট হয়ে গেছে।
কারণ দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাস গুলো কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না। ৩ কোণায় কি ম্যাস ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড? এখানে ম্যাস মাত্র 1 কেজি, এখানে 2 কেজি, এখানে 3 কেজি। তাহলে 2 কেজি আর 3 কেজি যেদিকে ম্যাস বেশি সেদিকে ভারকেন্দ্র হেলে যায়। সেদিকে ভারকেন্দ্রটা হেলে যাবে। চলো এখন আমি তোমাদেরকে শুরুতেই প্রমিস করছিলাম যে আমি একটু দেখাবো তোমাদেরকে যে কিভাবে